আচ্ছা শোন, আজকে কম্পোজিট ম্যাপিং করাবো, ঠিক আছে? কম্পোজিট ফাংশান শিখতে গেলে আগে ফাংশানের যা যা করিয়েছি সেই আইডিয়া থাকা চাই, ঠিক আছে? তো কম্পোজিট ফাংশানটা আর কিছুই না, খুবই ইজি, ভালো লাগবে। কম্পোজিট ফাংশান আমি বলছি, এইদিকে তাকা, আমি একটা এফ ফাংশান ডিরাইভ করতে চাইছি এ সেট থেকে বি সেটে। কীরকম হবে তুই বলবি? এ সেট যদি এখানে থাকে আর বি সেট যদি এখানে থাকে এমন হবে, তাই তো? আমি ধরে নিলাম এ সেটের এলিমেন্টগুলো এ বি সি ডি। ওকে, এ সেটের এলিমেন্ট হচ্ছে এ বি সি ডি, ক্লিয়ার? বি সেটের এলিমেন্টগুলোকে আমি ধরছি আলফা, বিটা, গামা, ডেল্টা, ল্যামডা। ওকে, তোকে বলেছি এফ ম্যাপিং কাজ করছে কোথা থেকে কোথায়, তুই বলবি দাদা এ থেকে বিতে কাজ করছে। তাহলে নিশ্চয়ই আমাকে এফ দেখাতে হবে, তাই তো? নিশ্চয়ই এফকে দেখাতে হবে। আমি বলছি দেখ, এ যদি আলফাতে গেল, ধরে নে তুই এ আলফাতে গেছে, ঠিক আছে? আচ্ছা, ধরে নে তুই বি গেছে বিটাতে, সি গেছে ধর ডেল্টাই, আর ডি গেছে ধরে নে গামাই, ধরে নে। কিংবা তুই এরকম চাইছিস না, তুই বলছিস দাদা এরকম 1-1 ম্যাপিং নিও না, অন্যরকম নাও। আমি বলছি ঠিক আছে, ডিকেও তুই পাঠা ডেলে। এগ্রি করছিস? এটা ম্যাপিং হোল্ড করছে তো রে ভাই? তুই বলবি হ্যাঁ দাদা ম্যাপিং হোল্ড করছে, কারণ ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টকে কোডোমেন সেটে ম্যাপ করিয়েছি, তাই তো? তাহলে এটা ম্যাপিং হোল্ড করছে। আচ্ছা, আমি বলছি জি আর একটা ম্যাপিং খুঁজতে বলছি তোকে, বা আমি ডিরাইভ করছি জি আর একটা ম্যাপিং, যেটা কি না বি সেট থেকে সি সেটে যাবে। তার মানে নিশ্চয়ই বি সেটের এলিমেন্টগুলোকে নিয়ে যেতে চাচ্ছি সি সেটে। আমি বলছি আর একটা আমি সি সেট এখানে ডিরাইভ করছি, যার এলিমেন্টকে আমি ধরে নিচ্ছি 1 2 3 4, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখ, জি ম্যাপিংটা কাজ করছে কোথা থেকে কোথায়? বি থেকে সিতে। তাহলে খেয়াল করবি, যখন এফ ম্যাপিং করছিলাম তখন ডোমেন কে ছিল রে ভাই? তুই বলবি দাদা তখন ডোমেন ছিল এ, তাই এ সেটের প্রত্যেকটাকে ম্যাপ করাতে হয়েছে কোডোমেন সেটে, ক্লিয়ার? আমি বলছি এবার কোন ম্যাপিং করছিস তুই? জি ম্যাপিং করছিস, তাহলে ডেফিনেটলি জি ম্যাপিংয়ের প্রত্যেকটা এলিমেন্টকে কোডোমেন সিতে ম্যাপ করাতে হবে, তবেই ম্যাপিং হবে। কি ঠিক বলছি তো আমি? তাহলে খেয়াল করে দেখ, ধরে নে আলফা গেছে 1-এ গেছে, বিটা গেছে 3-এ, গামা গেছে 3-এ, ডেল গেছে 4-এ, আর ল্যামডা গেছে 3-এ। তাহলে তো তুই বলবি যে এটাও ম্যাপিং হয়েছে। কি এটা ম্যাপিং হয়েছে? তো তুই বলবি অবশ্যই হয়েছে, কারণ জি এর ডোমেনটা খেয়াল করে দেখো দাদা, জি এর ডোমেনটা সবাই ম্যাপ করেছে একবার, অ্যাটলিস্ট একবার ম্যাপ করে ফেলেছে। একবারই তো ম্যাপ করতে পারে নাকি? দুবার ম্যাপ করলে তো ম্যাপিং হয় না। ডোমেনের একটা এলিমেন্ট একবারই ম্যাপ করতে পারে, তাই তো? করেছে। দাদা এতদূর তো বুঝতে পারলাম, এবার কম্পোজিট ফাংশনের সাথে এগুলোর কি সম্পর্ক? আমি বলছি দেখ, আস্তে আস্তে আমি কিছু লিখছি, তুই ফলো আপ কর। আমি বলছি খেয়াল কর, এ এলিমেন্টকে এফ ম্যাপিংয়ের সাহায্যে আমি কোথায় নিয়ে যাচ্ছি? আলফাতে। এগ্রি করিস তো? এফ ম্যাপিংয়ের আন্ডারে বি এলিমেন্টকে কোথায় নিয়ে যাচ্ছি? বিটাতে। এগ্রি করছিস তো? তারপরে এফ ম্যাপিংয়ের আন্ডারে সি এলিমেন্টকে কোথায় নিয়ে যাচ্ছি আমি? ডেল্টাতে, তাই তো? সেমভাবে এফ ম্যাপিংয়ের আন্ডারে ডি এলিমেন্টকে আমি কোথায় নিয়ে যাচ্ছি ভাই? ডেল্টাতে। এগ্রি করছিস ভাই? এগ্রি করছিস তো?
আমি বলছি এটা এফ এর কাজ হলো, এফ এর কাজ এ সেট থেকে বি সেটে নিয়ে যাওয়া, তাই তো? খেয়াল করে দেখ এবার আলফা এলিমেন্টটাকে আর একটা ডিফারেন্ট ম্যাপিং জি কোথায় নিয়ে যাচ্ছে, একে। আমি বলছি জি ম্যাপিংটা আলফা এলিমেন্টটাকে কোথায় নিয়ে যাচ্ছে, একে। জি ম্যাপিংটা বিটা এলিমেন্টটাকে কোথায় নিয়ে যাচ্ছে, তিনে। জি ম্যাপিংটা গামাকে কোথায় নিয়ে যাচ্ছে, তিনে। জি ম্যাপিংটা ডেলকে কোথায় নিয়ে যাচ্ছে, তিনে। জি ম্যাপিংটা ডেলকে কোথায় নিয়ে ল্যামডাকে কোথায় নিয়ে যাচ্ছে, তুই বলবি দাদা চারে। দেখ ঠিক আছে তো, ডেল চারে নিয়ে গেছিল নাকি, আর ল্যামডা কোথায় নিয়ে গেছিল, তিনে। দেখ ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। আমি বলছি এইগুলো তো তুই অবজার্ভ করে নিলি, তাই তো? আমি বলছি এবার একটু এইদিকে তাকা, একটু এইদিকে তাকা। আমি বলছি খেয়াল কর এ এলিমেন্টটা আলফাতে গেল, আলফা এলিমেন্টটা আবার একে গেল, তার মানে এই এ এলিমেন্টটার ফাইনাল আউটপুট কিন্তু এক হলো। কিন্তু খেয়াল করে দেখ দুটো স্টেপে হলো। স্টেপ নাম্বার 1 এফ ফাংশন কাজ করে বিতে নিয়ে গেল, স্টেপ নাম্বার 2তে জি ফাংশনটা আবার সিতে নিয়ে গেল। তার মানে এই এ এলিমেন্টটা একদম শেষে সিতে পৌঁছাতে গেলে দুটো ফাংশনের সাহায্য নিচ্ছে, এফ এবং জি, বা দুটো স্টেপের সাহায্য নিচ্ছে, তাই তো? আমি বলছি আমি এই দুটো স্টেপ নিতে চাইছি না, আমি বলছি এই এ এলিমেন্টকে ডিরেক্ট যদি সিতে পাঠাতে চাই তাহলে আমাকে একটা বিশেষ ধরনের ফাংশন নিতে হবে, তাই তো? খেয়াল করে দেখ এ সেটের এলিমেন্টকে আমি যদি ডিরেক্ট সিতে পাঠাই, বিকে টপকে যেতে হবে, তাহলে একটা ডিফারেন্ট আমাকে ফাংশন নিতে হবে। সেই ফাংশনটাকেই বলবো আমি কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন আর কিছুই নয়, দুটো ফাংশনের প্রোডাক্টকেই বলা হয় কম্পোজিট ফাংশন, ঠিক আছে? আচ্ছা আমি বলছি ওই কম্পোজিট ফাংশনের স্পেশাল নাম আছে, বলবো। তার আগে এতদূর যা যা বললাম এতদূর ক্লিয়ার আছে? ঠিক আছে, বুঝতে পারছিস সবাই? আচ্ছা একটু এই দিকে তাকা ভাই। আমি বলছি আরেকবার বলে দিচ্ছি, এ সেটের এ এলিমেন্টটাকে এফ ফাংশন 1 আলফাতে নিয়ে গেল, মানে বিতে নিয়ে গেল, তাই তো? এই আলফা এলিমেন্টটাকে আবার জি ফাংশনটা একে নিয়ে গেল। আমি বলছি যদি আমি এ এলিমেন্টটাকে ডিরেক্ট একে নিয়ে যেতে চাই তাহলে আমার একটা ফাংশন ডিফাইন করতে হবে যাকে বলবো কম্পোজিট ফাংশন, এবং এই কম্পোজিট ফাংশনটার নাম জি কম্পোজ এফ, এবং এটাকে বলা হয় গফ ফাংশন, এটাকে বলা হয় গফ ফাংশন, ঠিক আছে? জি ও এফ বা জি কম্পোজ এফ, এটাকে আমি গফ বলি, ঠিক আছে? গফ ফাংশন। গফ ফাংশনের কাজ কি তোরা বলবি দাদা তাহলে গফ ফাংশনের কাজ কি? আমি বলছি গফ ফাংশনের কাজ কিছুই না, এ সেটের এলিমেন্টকে ডিরেক্ট সি সেটে নিয়ে যাওয়া। তাহলে তোরা বলবি দাদা তার মানে তুমি কি বলতে চাইছো এই রকম কিছু, যে গফের মধ্যে যদি তুমি এ সেটের মেম্বারকে রাখো তাহলে কি সি সেটের এলিমেন্ট আউটপুট পাবো? আমি বলছি ইয়েস। যদি তুই একে রাখিস গফের মধ্যে, স্পেশাল একটা ফাংশন তো, এই কাজ কি স্টেপ জাম্প করে ডিরেক্ট আউটপুট দেওয়া, ক্লিয়ার? আমি বলছি এই গফের মধ্যে তুই যদি এ সেটের এলিমেন্টকে রাখিস তুই ডিরেক্ট সি সেটের এলিমেন্ট পাবি, ক্লিয়ার? আচ্ছা গফের মধ্যে যদি আমি বিকে রাখি ভাই কি পাবো বলতে পারবি? তুই বলবি দাদা বি দেখো আলটিমেটলি প্রথমে গেছিল বিটাতে, তারপরে কোথায় গেছিল, তারপরে ডিরেক্ট তিনে গেছিল, তার মানে গফ বি আলটিমেটলি কোথায় গেছে, তিনে, ক্লিয়ার? আচ্ছা দাদা গফ সি কি হবে? আমি বলছি সি প্রথমে গেছিল কোথায়, সি প্রথমে গেছিল ডেলে, খেয়াল কর ডেলে, কিন্তু ডেল আলটিমেটলি গেছে কোথায়, চারে, তার মানে গফ সি কোথায় যাবে, চারে, বুঝতে পারছিস? আচ্ছা গফ ডি কি হবে কেউ বলতে পারবি? তুই দেখবি ডি কোথায় গেছিল প্রথমে, ডেলে, ডেল কোথায় গেছিল আলটিমেটলি, চারে, তার মানে তুই দেখতে পেলি গফ ডি 4 হচ্ছে। আচ্ছা এইগুলো তাহলে আমার গফ ফাংশন। তাহলে গফ ফাংশনের আমার কাজ বা গফ ফাংশনের সুবিধা কি? আমি বলছি এই দুটো স্টেপকে একটা স্টেপে করার জন্যই আমি গফ ফাংশন ইউজ করি, ক্লিয়ার? দেখ বুঝতে পারছিস গফ ফাংশনের কাজ কি কিছুই না স্টেপ জাম্প করার, ক্লিয়ার? এবার আস্তে আস্তে আমার বোর্ডের দিকে তাকা।
আমি কিছু অবজারভেশন বলবো, চুপচাপ খেয়াল করবি। ওকে, এতদূর যা যা বললাম ক্লিয়ার আছে সৃজিতা? সবাই, এভরিওয়ান, আই হোপ ক্লিয়ার। খেয়াল করে দেখ, এফ ফাংশনটা যখন করেছিলাম তখন ডোমেন কি ছিল রে ভাই? এ সেট, তাই তো? এ সেট তো ডোমেন ছিল না এফ ফাংশনের আন্ডারে। আচ্ছা, এফ ফাংশনে রেঞ্জ কে ছিল? তুই বলছিস বিটা কোডোমেন সেট দাদা, কিন্তু রেঞ্জ সেট কে কে? তুই খেয়াল করে দেখ, আলফা, বিটা আর ডেল্টা। তাহলে আমি একটু মার্কিং করছি, এগুলোকে একটু আলাদাভাবে মার্কিং করার চেষ্টা করছি। দেখ, এইটা হচ্ছে আমার কিন্তু রেঞ্জ ছিল, তাই তো? তাহলে আমি কি পেলাম? এটা হচ্ছে আমার এফ ফাংশনের রেঞ্জ, তাই তো? এটা আমার হলো এই যে রেড কালিতে রাউন্ড করা যেটা আছে, সেটা আমার কি হলো? এফ ফাংশনের রেঞ্জ। খেয়াল করে দেখ, এফ ফাংশনের রেঞ্জটা আমার এটা হলো। আমি বলছি ভাই তুই এবার জি ম্যাপিংয়ে চলে আয়। খেয়াল করে দেখ তো, জি ম্যাপিংয়ে ডোমেনে কে কে থাকবে? তুই বলবি দাদা ডোমেনে তো অল বি থাকবে, তাই তো? বি এর সব এলিমেন্ট ডোমেনে থাকবে। তাহলে বি এর মধ্যে তাহলে জি এর ডোমেনে আলফা, বিটা, গামা, ডেল্টা, ল্যামডা সবাই থাকবে, তাই তো? তাহলে তুই একটা রেজাল্ট বা একটা অবজারভেশন খেয়াল করতে পারলি এখানে। আমি এখানে লিখছি, খেয়াল করে দেখ। আমি বলছি খেয়াল কর, এফ ফাংশনের যেটা রেঞ্জ হবে, এফ ফাংশনের যেটা রেঞ্জ হবে, রেঞ্জ অফ এফ ফাংশনের রেঞ্জটাকে ডেফিনেটলি সাবসেট অর ইকুয়াল টু হতে হবে জি ফাংশনের ডোমেনের সাথে, ঠিক আছে? ডোমেন অফ জি একটা পারফেক্ট কম্পোজিট ফাংশন তৈরি করার প্রাইমারি কন্ডিশন এটা। যদি এটা না হয় তাহলে গফ ফাংশন বা কম্পোজিট ফাংশন ডিফাইন পসিবল নয়। বুঝতে পারছিস? তার মানে এফ এর রেঞ্জকে ডেফিনেটলি সাবসেট অর ইকুয়াল টু হতে হবে জি এর ডোমেনের সাথে। ক্লিয়ার? দেখ, সবার বোধগম্য তো? এবার একটু এইদিকে আয়, খেয়াল কর যা যা বলেছি বুঝতে পারছিস। গফের কাজও তোরা বুঝে গেছিস যে স্টেপ জাম্প করা, তাই তো? তাহলে আমি বলতে পারি না এফ যদি এ সেট থেকে বি সেটে হয় আর জি যদি বি সেট থেকে সি সেটে হয়, তাহলে গফ কোথা থেকে কোথায় হবে? তুই বলবি দাদা এ সেট থেকে সি সেটে। একদম ঠিক, গফ ফাংশন তাহলে এ সেট থেকে সি সেটে হবে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এবার আমি বলছি ছোট্ট করে এই দিকে একটু তাকা, আমি কিছু অবজারভেশন লিখবো, তোরা টুকটুক করে দেখবি। আমি বলছি খেয়াল কর ভাই, এই আলফা দিকে নোটিস কর আর এই আলফার দিকে নোটিস কর, সেম জিনিস না দুটো? এই আলফাও যা এই আলফাও তো তাই, নাকি রে ভাই? তাহলে জি অফ আলফা ইকুয়াল টু 1 আছে, তাহলে আমি বলতে পারি না জি অফ আলফার জায়গায় আমি লিখতে পারি না এফ অফ এ? দেখো, বুঝতে পারছো? তার ভ্যালু তো আলটিমেটলি 1। আমি কিছুই করলাম না, আমি জি আলফা ইকুয়াল টু 1 জায়গায় আমি জি অফ আলফার ভ্যালুটা বসালাম এফ অফ এ। বুঝতে পারছো? দেখো, বুঝতে পারছো? আমি এই আলফার জায়গায় এফ এ পুট করলাম, আর কিছুই না, ঠিক আছে? এবার আমি বলছি এই জি অফ এফ এ, এটাকেই বলা হয় জি কম্পোজ এফ এ। বুঝতে পারছিস? এটাকেই বলা হয় জি কম্পোজ এফ এ, আর কিছুই না, জি ইন্টু এফ এ। ক্লিয়ার? জি ইন্টু এফ এ। বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে আর কিছুই না, তুই বুঝতে পারলি গফ ফাংশনের কাজ এ থেকে সিতে কনভার্ট করানো। আমি বলছি তুই যদি এই সেম জিনিসটাকে উল্টে দিস, মানে কি? মানে আমি বলতে চাইছি সি সেটের এলিমেন্টকে যদি তুই এ সেটে পাঠাতে চাস, আমি কি বলছি, সি সেটের এলিমেন্টকে তুই যদি এ সেটে পাঠাতে যাস, তাহলে একটা আলাদা কম্পোজিট ফাংশন তৈরি হবে যাকে বলবো ফগ ফাংশন, এফওজি। এখানে খেয়াল কর, এফ ফাংশন প্রথমে কাজ করছে, তারপরে জি কাজ করছে, তো সেই কারণে আগে কি হয়, পরের ফাংশনটা আগে চাপে,
তারপরে প্রথম ফাংশনটা চাপে, বুঝতে পারছিস? এই ক্ষেত্রেও সেরকমভাবেই তৈরি হচ্ছে সি সেট থেকে এ সেটে ফগ ফাংশন, বুঝতে পারছিস? FOG ফাংশন, বুঝতে পারছিস? উল্টোটা, ফগ হচ্ছে উল্টোটা। তার মানে সি সেট থেকে এ সেটে কি যাচ্ছে? ফগ যাচ্ছে। তাহলে ফগ কোথা থেকে কোথায় ডিফাইন হচ্ছে? সি সেট থেকে এ সেটে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, গুলিয়ে যাবে না, আমি বলছি গোলাবে না, গোলানোর কোনো জায়গায় থাকবে না। এত দূর ঠিক আছে? এত দূর ঠিক আছে তো? সবার ঠিক আছে? আমি বলছি একটু মুছছি আমি, হ্যাঁ, আমি একটু এক্সাম্পলের থ্রু দিয়ে বোঝাই, নাহলে তোরা বুঝতে পারবি না, ঠিক আছে? কঠিন লাগছে নাকি? কঠিন তো লাগা উচিত নয়। আমি বলছি এইবার আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ওকে ভাই? ধরে নে, লেট fx equal to x square, okay? gx equal to x cube, ওকে ভাই? দেখ, বুঝতে পারছিস? আমি বলছি তুই এই জিনিসগুলো ক্যালকুলেট করতো ভাই। FOG 2 নম্বর, GOF 3 নম্বর, FOF 4 নম্বর, GOG। তুই বলছি দাদা তুমি খেপিছো, এসব তো কিছুই শিখলাম না, কি করে বার করব? গগ, ফগ, গফ, গগ, সব বার কর। তুই বলবি দাদা তুমি তো মানে আজকে শুকনো নেশা করে এসছো, এসব তো আমি ঠিক রিলেট করতে পারছি না। আমি বলছি একদমই কঠিন কিছু নয়। আমি কি বলেছি? GOF মানে G ইন্টু এফ ফাংশন, ক্লিয়ার? G ইন্টু এফ ফাংশন, তাই তো? আচ্ছা, আমি বলছি একটু তুই এই দিকে তাকাতো ভাই, এই দিকে আমি করাচ্ছি আস্তে আস্তে, এই দিকে দেখ। তোদের প্রথমে একটু খ্যাটামেটা লাগলেও পরে গিয়ে বলবি খুব ইজি, খুবই ইজি। FOG আছে তো? আমি বলছি FOG মানে f অফ gx না রে ভাই? বাই ডেফিনেশন এটাই তো ছিল না? দেখ খেয়াল কর, g ইন্টু এফ এ মানে তো গফ বললাম, তাহলে গফ মানে g ইন্টু এফ এ না? সেম, FOG মানে f ইন্টু gx, তাই তো? এবার খেয়াল কর, এই gx মানে কি রে ভাই? এই gx মানে কি? এক্সএস কিউব, তাহলে f অফ এক্সএস কিউব। দেখ এবার এক্সএস কিউব, এফ এর ভেতরে ব্র্যাকেট আছে মানে এটা দেখতে তো অনেকটা fx টাইপসের। fx এর ডেফিনেশন কি? এক্স স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমার অ্যান্সারটা হবে এক্সএস কিউব তার স্কোয়ার। বুঝতে পারছিস? বুঝতে পারছিস আমি কি বলছি? এখানে এক্সের জায়গায় আমি যা রাখবো, এই এক্সের জায়গাতেও আমাকে তাই রাখতে হবে। খেয়াল করে দেখ, gx তুই টোটালি এক্সএস কিউব বসিয়ে দিলি, তাহলে f অফ এক্সএস কিউব হলো, কিন্তু আলটিমেটলি তো এইটা এক্স টাইপসেরই এলিমেন্ট নাকি রে? কারণ f এর ভেতরে যেটা বসে fxই বসে, তাহলে মনে মনে এক্সএস কিউবের সাথে সিমিলার ধরে নিবি, তার মানে এটা fx টাইপসের। fx কীরকম অ্যান্সার দেয়? এক্স স্কোয়ার, মানে এখানে ভেতরে যা চাপাবা তার হোল স্কোয়ার হবে, তাহলে ভেতরে তুমি এক্সএস কিউব চাপিয়েছো, তার স্কোয়ার হচ্ছে আলটিমেট অ্যান্সার। ক্লিয়ার? তার মানে এটা আলটিমেটলি কত ভাই? x টু দি পাওয়ার 6। দেখো বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো তো? এবার তুমি বলছো দাদা এবার একটু সহজ লাগছে, একটু সহজ লাগছে। এবার আমি বলছি গফটা দেখো তো, এদিকে তাকাও, গফ মানে জি ইন্টু এফএক্স না? জি ইন্টু এফএক্স তো? আমি বলছি এইদিকে তাকাও, জি ইন্টু এফএক্স, এর মান কত গো ভাই? এক্স কিউব, তাহলে জি অফ এক্স স্কোয়ার হবে দাদা? আমি বলছি হ্যাঁ, এফএক্স তো এক্স স্কোয়ার নাকি? তাহলে এফএক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে দাও। এবার খেয়াল করো, এটা জি অফ ব্র্যাকেট মানে জিএক্স টাইপসের দেখতে, তাই তো? তাহলে জি এর ভেতরে যা চাপাবা তার অ্যান্সার কিউব হবে। জি এর ভেতরে এক্স চাপালে এক্স কিউব হবে, জি এর ভেতরে 1 চাপালে 1 এর কিউব হবে, জি এর ভেতরে অন্তটা চাপালে অন্তটার কিউব হবে। তাহলে জি এর ভেতরে তুমি এক্স স্কোয়ার চাপিয়েছো, তাহলে তোমার অ্যান্সার হবে এক্স স্কোয়ার তার কিউব। দেখ বুঝতে পারছিস? তাহলে এক্স টু দি পাওয়ার 6 পেয়ে গেলি। এবার তোরা আবার কনক্লুড করে দিবি যে দাদা তাহলে কি ফগ ফাংশন আর গফ ফাংশন সমান হয়? তোরা দেখে হয়তো বলে দিলি সমান, কিন্তু
কিন্তু আমি বলছি ইন জেনারেল কেসে ফগ ফাংশন আর গফ ফাংশন সমান হয় না, এইটাই মনে রাখার জিনিস। হ্যাঁ, ইন জেনারেল কেস, ইন জেনারেল হবে, ইন জেনারেল তোমাদের দেখিয়ে দিব আমি এক্সাম্পলে হবে। ইন জেনারেলে ফগ আর গফ সমান হয় না, এইটা মাথায় যেন থাকে, ঠিক আছে ভাই? ইন জেনারেল কেসে ফগ ফাংশন এবং গফ ফাংশন সমান হয় না। তুমি বলবা দাদা এই তো এখানে সমান হচ্ছে, আমি বলছি ভাই এমন এক্সাম্পল টেনেছি ওই কারণে সমান হচ্ছে, চাপ নেই, আমি এখন তোমাদের ধারণা ভুল করে দিব, তাই না? আই হোপ ফগ এবং গফ ক্লিয়ার। এবার ওদের ভাইগুলোকে করি, ফফ আর গফকে। এদিকে তাকা ভাই, ওকে এদিকে তাকা, এইদিকে ফপ মানে কি বলতে পারি, এফ অফ এফ এক্স। দেখ বুঝতে পারছিস, দেখ বুঝতে পারছিস। এবার আমি বলছি এফ এক্স এর ভ্যালু কত পেয়েছিস রে ভাই, এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স স্কোয়ার বসাতে পারিস তো? তাহলে খেয়াল করে দেখ আবার কিন্তু এফ এক্স টাইপসের ফাংশন হয়ে গেল না রে, তাহলে তার অ্যান্সার কি হয়, ভেতরে যা চাপে তার স্কোয়ার হয় না, ভেতরে চাপিয়েছো এক্স স্কোয়ার তাহলে তার আবার স্কোয়ার হবে, তাহলে এক্স ফোর হয়ে যাবে ফপ ফাংশনটা। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার, সহজ লাগছে? আচ্ছা এবার এইদিকে থাকা, এইদিকে থাকা, গগটা কি হবে বলতো? তুই বলবি দাদা জি অফ জি এক্স। এবার আমি পারবো, তুমি ছেড়ে দাও, জি এক্স এর ভ্যালু কত, এক্স এস কিউ বসাও, এক্স এস কিউব, তাহলে এটা জি এক্স টাইপসে দেখতে না, তাহলে জি এক্স এর অ্যান্সার কি হয়, যেটা বসাবো তার কিউব চাপবে, তার মানে বসিয়েছি এক্স এস কিউব তারও কিউব হবে, তাই না? তার মানে এক্স টু দি পাওয়ার 9 ইজ দ্য রাইট অ্যান্সার, এক্স টু দি পাওয়ার 9 ইজ দ্য রাইট অ্যান্সার। আই হোপ ক্লিয়ার আছে, আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমি কোয়েশ্চেন দিয়ে সলভ করালে তবেই তুমি এই কম্পোজিট ফাংশন ইজিলি বুঝতে পারবে, আদারওয়াইজ খেটামেটা লাগতে পারে, কিন্তু খুবই সহজ জিনিস, খুবই অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, ঠিক আছে? দেখো বোঝা গেছে রে, মুছবো আমি বোর্ডটা। এবার তোদের যে ধারণা ছিল যে ফগ ফাংশন আর গফ ফাংশন সমান হচ্ছে, এই ধারণাটা একটু চেঞ্জ হওয়া দরকার, কারণ ইন জেনারেলি না ফগ আর গফ সমান হয় না। খেয়াল করে দেখ, তুই একটা স্টেটমেন্টকে ম্যাথামেটিক্সে কোনো একটা স্টেটমেন্টকে ট্রু কখন বলিস, যখন সকলের জন্য ট্রু হয়, একজনের জন্যও যদি ফলস হয়ে যায় তাহলে তুই স্টেটমেন্টকে ফলসই বলবি, তাই তো? অল এর জন্য যদি ট্রু হয় তখনকার তুই ট্রু বলিস, তাই তো? তাহলে আমি বলছি এইদিকে তাকা ভাই, আমি বলছি তুই এবার একটা কাজ কর, এফ এক্স ধরে নে কস এক্স, ঠিক আছে ভাই, ঠিক আছে, জি এক্স ধরে নে এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? আমি বলছি ভাই তুই এই দুটো ফাংশানের রেসপেক্টে না ফগ ফাংশন এবং গফ ফাংশন বার করে দেখা। আমি বলছি তুই এদের রেসপেক্টে ফগ ফাংশন এবং গফ ফাংশন বার করে দেখা। আশা করি পারবি, আশা করি পারবি, পারা উচিত। কি রে পারবি না? একদমই ইজি তো, একদমই তো ইজি না। ফগ মানে কি শিখিয়েছি, এইদিকে তাকা, যারা পারবি না এইদিকে তাকা। ফগ ফাংশন মানে কি শিখিয়েছি, এফ অফ জি এক্স। এবার জি এক্স এর মান কত রে ভাই, তুই বলবি দাদা জি এক্স এর মান বসিয়ে দিব জি এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, তাহলে এটা এফ অফ এক্স টাইপসের দেখতে, এফ এক্স এর অ্যান্সার কি হয়, কস এক্স, তার মানে এখানে এক্স এর যা বসাবো কসের সামনেও তাই বসবে, তাহলে আমি এখানে এক্স স্কোয়ার চাপিয়েছি, তার মানে কস অফ এক্স স্কোয়ার হবে আমার অ্যান্সার, তাই তো? কস অফ এক্স স্কোয়ার আমার হবে অ্যান্সার। আচ্ছা এবার গফ ফাংশনটা বার করো তো দাদা, গফ মানে কি, জি ইন্টু এফ এক্স। এবার আবার এফ এক্স এর ভ্যালুটা বসাতে হবে, এফ এক্স মানে কি, এফ এক্স মানে কস এক্স, বসাও কস এক্স দাদা, তাহলে বসালাম, দেখ ক্লিয়ার তো? আচ্ছা কস এক্স যখন বসিয়ে দিলাম তাহলে এটা জি এক্স টাইপসের দেখতে, জি ব্র্যাকেটে সামথিং আছে, জি এক্স কীরকম অ্যান্সার দেয়, এক্স স্কোয়ার টাইপসের অ্যান্সার দেয়, তার মানে এক্সের জায়গায় যা বসাবা তার স্কোয়ার তুমি অ্যান্সার পাবা, তাই তো? তার মানে এখানে কস বসিয়েছো, তাহলে কি অ্যান্সার পাবা, কস এক্সের হোল স্কোয়ার পাবা। কস এক্সের হোল স্কোয়ার মানে তুমি লিখতে পারো না কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স লিখতে পারিস তো? আমাকে কেউ একজন বলতো ভাই কস স্কোয়ার এক্স আর কস অফ এক্স স্কোয়ার কি সেম? একদমই তাই,
কস স্কোয়ার এক্স এবং কস অফ এক্স স্কোয়ার ডিফারেন্ট, সেই কারণে তুই ইন জেনারেল বলবি কি, ইন জেনারেল তুই বলবি ফগ নট ইকুয়াল টু গফ। ওকে ভাই, দেখ ক্লিয়ার তো, ক্লিয়ার তো, আই হোপ ক্লিয়ার, আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা দাদা আর কি অনেক কিছু থিওরি আছে, আমি বলছি আর বেশি কিছু থিওরি নেই, আর খুব অল্প থিওরি আছে আমি বলছি। এত দূর ক্লিয়ার আছে ভাই? তাহলে তুই কি বুঝলি খেয়াল কর, এই প্রপার্টিটা লিখলাম, এগুলো তো এক একটা প্রপার্টি না, এই প্রপার্টিটা কি ডিফাইন করে বলতো? কমিউটেটিভ হয় না, কম্পোজিট ফাংশন নট কমিউটেটিভ। দেখ এ গুণ বি ইকুয়াল টু বি গুণ এ হলে বলতাম আমি কমিউটেটিভ, ফগ ইকুয়াল টু গফ হলে বলতাম কমিউটেটিভ, কিন্তু ফগ নট ইকুয়াল টু গফ হচ্ছে তো, তাহলে কমিউটেটিভ হয় না কম্পোজিট ফাংশন। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আমি বলছি আর একটা জিনিস যেটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। মানে কি, ধরে নে আর একটা ফাংশন আছে এফ জি এইচ, ঠিক আছে, আমি বলছি এফ কম্পোজ জি, তারপরে কম্পোজ এইচ করেও তুমি যা ভ্যালু পাবা, এফকে কম্পোজে রেখে জি কম্পোজ এইচের ভ্যালু বার করার পরেও তাই ভ্যালুই পাবা। এরা ইকুয়েট হয়, এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তার মানে কম্পোজিট ফাংশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। ক্লিয়ার? কম্পোজিট ফাংশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো? প্রথমে তুমি ফগ বার করলা, তারপরে আরেকটা ডিফারেন্ট এইচ ফাংশনের সাথে কম্পোজ করে যা ভ্যালু পাবা, এফ কম্পোজ করবা জি আর এইচের সাথে কম্পোজ করে পাওয়া ভ্যালুর সাথে সেম অ্যান্সার পাবা। তার মানে এটা অ্যাসোসিয়েটিভ লকে হোল্ড করায়। ঠিক আছে? আর কোনটা প্রপার্টি দাদা? আর প্রপার্টি ওই যে ওইটা যে রেঞ্জ অফ এফ ডেফিনেটলি সাবসেট অর ইকুয়াল টু ডোমেন অফ জি হতেই হবে। ক্লিয়ার? এটাও প্রপার্টি একটা, এটাও একটা প্রপার্টি। আচ্ছা আর কি কিছু আছে দাদা? আমি বলছি ডেফিনেটলি আছে, আরও কিছু আছে। কি আরও কিছু সেটা বলছি। আমি বলছি ভাই এবার আইডেন্টিটি রেসপেক্টে শিখবো। ধরে নে আমি বলছি যদি গফ অফ এক্স থাকে, যদি তুই অ্যান্সার এক্স পেয়ে যাস, আচ্ছা আর যদি ফগ অফ এক্স থাকে আর তুই যদি অ্যান্সার এক্স পেয়ে যাস, তাহলে বলবি এটাও আইডেন্টিটি ফাংশন উইথ রেসপেক্ট টু কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশনের রেসপেক্টে এটা আইডেন্টিটি, সিমিলারলি কম্পোজিট ফাংশনের রেসপেক্টে এটা আইডেন্টিটি। ক্লিয়ার? তার মানে গফের মধ্যে যা রাখবি তাই যদি ভ্যালু পাস, তাহলে তাকে বলবি আইডেন্টিটি ফাংশন। এবং ফগের রেসপেক্টে, ফগ ফাংশনের রেসপেক্টে এক্স যদি রাখিস, সেম অ্যান্সার যদি পেয়ে যাস, তখন বলবি এটা আইডেন্টিটি ফাংশন। কার রেসপেক্টে? কম্পোজিটের রেসপেক্টে। এবার একটা কোশ্চেন আসে, খেয়াল করে দেখ, এফ ফাংশনটা তো আমি ডিফাইন করি এ সেট থেকে বি সেটে, তাই না? আর জি ফাংশনটা তো ডিফাইন করি আমি বি সেট থেকে সি সেটে, নাকি রে ভাই? তাই তো? এবার খেয়াল করে দেখ, এই যে আইডেন্টিটি ফাংশনটা না জিজ্ঞেস করে এ সেটের আইডেন্টিটি না বি সেটের আইডেন্টিটি। এই আইডেন্টিটিটাও জিজ্ঞেস করে যে এ সেটের আইডেন্টিটি নাকি বি সেটের আইডেন্টিটি। ক্লিয়ার? যদিও এই জিনিসপত্রগুলো, এই যে আইডেন্টিটি ফাংশনটা আমি এর পরবর্তী চ্যাপ্টার ইনভার্স ফাংশনে বেটারভাবে বলবো, তা সত্ত্বেও আমি বলে দিলাম। খেয়াল করে দেখো এই এক্সটা কোথা থেকে আসছে গো? এক্সটা এফ থেকে আসছে, তাই না? দেখো এক্সটা এফ থেকে আসছে, এফ ফাংশনের জন্য এক্সটা আসছে, তাই তো? তাহলে এফ ফাংশনের ডোমেন কি গো? এ তো, এ তো, তাহলে এটা আইডেন্টিটি এ সেটের রেসপেক্টে। ক্লিয়ার? 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 না আরেকবার বলবো, আরেকবার বলো। আমি বলছি এই যে ভেতরে যেইটা আছে সেটাই তো তুমি অ্যান্সার পাচ্ছ,
আমি বলছি এই ভেতরের এইটা কোন ফাংশন থেকে আসছে, তুমি বলছো দাদা এখানে এফ ফাংশন থেকে আসছে। তাহলে আমি বলছি এফ ফাংশনের ডোমেন কোনটা, এ। আমি বলছি তাহলে তুমি এইটা এর আইডেন্টিটি পাচ্ছ, এ সেটের রেসপেক্টে আইডেন্টিটি পাচ্ছ। হ্যাঁ, সেমভাবে এইখানকার এক্স দেখো, এখানকার এই এক্সটাই তো তুমি আলটিমেটলি অ্যান্সার পাচ্ছ, তবেই তো বলছো এটা আইডেন্টিটি নাকি। এবার এই এক্সটা কোথা থেকে আসছে ভাই, তুমি বলবা দাদা জি থেকে আসছে। আমি বলছি জি এর ডোমেন কি গো ভাই, আমি বলছি তাহলে এটা বি এর রেসপেক্টে আইডেন্টিটি। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, কম্পোজিট ফাংশন আমার থিওরিটিক্যাল পোর্শান এইটুকুই, খুবই ছোট্ট একটা জিনিস, আমার থিওরিটিক্যাল পোর্শান এইটুকুই। এবার আমাকে কিছু অঙ্ক সলভ করতে হবে, আমার হাত পাকাতে হবে, এবং অঙ্কগুলো কি করে করতে হয় সেগুলোই আমার আসল। আমি বলছি যা যা করালাম একটু দেখে নাও, আমি তোমাদের একটা অঙ্ক দিব এখন করতে, ঠিক আছে? আমি এখন একটা অঙ্ক তোমাদের করতে দেব, সলভ করার মাধ্যমে তোমাদের অনেকটা বুঝতে পারবা যে কিভাবে সলভ করতে হয়। হবে কোশ্চেনটা ডেফিনেটলি তোমাদের এসএনদের বইয়ে নেই, আমি তুলেছি একটা অন্য জায়গা থেকে, অন্য জায়গার বই থেকে। তুমি আপাতত কোশ্চেনটা লেখো, আমিও লিখছি। এইরকম কোশ্চেন বলেছে আমি একটু এইটা মুছে ফেলি। বলেছে তোমাকে ইফ এফ ফ্রম আর টু আর, তোমাকে বলেছে ইফ এফ কোথা থেকে কোথায় আছে, রিয়াল ভ্যালু থেকে রিয়াল ভ্যালুতে আছে। আচ্ছা, বি এ ফাংশন ডিফাইন বাই, তোমাকে একটা ফাংশন দিয়ে দিয়েছে এফ এক্স। কীরকম দিয়েছে বলো তো, এফ এক্স ফাংশনটা দিয়েছে এ এক্স স্কোয়ার মাইনাস রুট টু ফর সাম এ গ্রেটার জিরো, এ গ্রেটার জিরো এরকম বলা আছে। বলেছে ইফ এফ ও এফ রুট টু এটার ভ্যালু মাইনাস অফ রুট টু, দেন ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ। তোমাকে এইটা আমি কোশ্চেন দিলাম। এবার কোশ্চেনটা আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, ট্রাই করো। তুমি বলবা দাদা এই চ্যাপ্টারে অঙ্ক কি করে করতে হয় আমি তো জানি না। আমি বলছি যতটুকু যা বুঝতে পেরেছো, ফগ ফাংশন কি হয় আর গব ফাংশন কি হয় করো, আমি বুঝিয়ে দিচ্ছি কোনটা কি করে বার করতে হয় না। দেখো দেখো, চাপ নেওয়ার কিছু নেই, সহজ জিনিস, কিন্তু তোমাদের না ধরিয়ে দিলে এখন একটু চাপ লাগবে শুরুতে। তো এইদিকে তাকাও, এ ভাই এদিকে সবাই। বলেছে এফ রিয়াল থেকে রিয়ালে যাচ্ছে, তার মানে রিয়াল ভ্যালুড ফাংশন। এফ এক্স দিয়ে দিয়েছে এরকম সামথিং একটা এক্সপ্রেশন দিয়েছে, বলেছে এ গ্রেটার দেন জিরো। বলেছে এফ রুট টু এর ভ্যালু ওটা এ খুঁজতে হবে। কি করে খুঁজবি বা কোথা থেকে হাত দিবি তুই? প্রথম কথা, যে ফাংশনটা তোকে দিয়ে দিয়েছে সেখান থেকেই কাজ তোকে শুরু করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাকে কি দিয়ে দিয়েছে, এফ অফ এক্স, তাই তো? কি দিয়েছে, এ এক্স স্কোয়ার মাইনাস রুট টু। এবার খেয়াল কর, এবার আমি এক্সের জায়গায় যা চাপাবো আমার এইখানেও এক্সেতে তাই পরিবর্তন হবে। খেয়াল করে দেখ, এখানে এক্স চাপালে এখানে এ চাপালে এখানে এ হবে, এখানে এক চাপালে এখানে এক হবে, এখানে এফ এক্স চাপালে এখানে এফ এক্স হবে। এবার আমি কি করব বা কি চাপাবো, এটাই তো আসল কথা না। এবার খেয়াল করে দেখ, ফগ ফাংশন দেওয়া আছে, ফগ ফাংশন দেওয়া আছে এফ ও এফ। তাহলে এফ ও এফ তৈরি করার জন্য আমার এক্সের জায়গায় আমি যদি এক্সের জায়গায় এফ এক্সকে রাখি, খেয়াল করে দেখ, তাহলে ফফ এক্স পাবো না? এক্সের জায়গায় যদি আমি এফ এক্সকে রাখি তাহলে এফ অফ এফ এক্স মানেই তো এফ কম্পোজ এফ এক্স পাবো, তাই না? তার মানে আমাকে তুই বলতে পারিস দাদা কেন তুমি এফ এক্স রাখলা? যদি এখানে এফ ও জি থাকতো না, এখানে যদি ফগ থাকতো না,
তাহলে আমি জিএক্স দিয়ে গুণ করতাম, এখানে যেহেতু ফফ আছে এফও এফ আছে ওই কারণে এফ এক্স দিয়ে গুণ করেছি, যার কারণে আমি পরের লাইনে এফ কম্পোজ এফ এক্স পাবো। দেখ খেয়াল কর, তাই না? তাতে কি সুবিধা হবে আমি বলছি, তারপরের স্টেপে যদি আমি এফ কম্পোজ এফ রুট টুর ভ্যালু ক্যালকুলেট করি তাহলেই তো আমি এই ভ্যালুটা পুট করতে পারবো। খেয়াল করে দেখ, উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে? তাহলে আমি কি বলছি, এই লাইনে আছি আমি, তাই তো? এই লাইনে আছে, আমি বলছি এফ এক্সের জায়গায় এফ এক্স চাপালাম, তাহলে নিশ্চয়ই এখানেও চেঞ্জ হবে, তাই তো? এখানে এফ এক্স তার হোল স্কোয়ার হবে, তাই তো? মাইনাস রুট টু হবে। দেখ বুঝতে পারছিস? দেখ বুঝতে পারছিস? তাহলে এইটার মান কত? এফ কম্পোজ এফ এক্স মানে কত রে? এফ ও এফ এক্স, তাই তো? দেখ বুঝতে পারছিস? আর এটা যা ছিল তাই, তাই তো? তাই তো? এফ এক্স তার হোল স্কোয়ার নাকি রে? মাইনাস রুট টু। দেখ বুঝতে পারছিস? দেখ বুঝতে পারছিস? আই হোপ বুঝতে পারছিস। এবার এফ ও এফ এক্স ইকুয়াল টু এইটা যখনই এলো, তোর এখানে এবার আর কি করতে পারিস তুই? এবার তুই দেখ এফ ও এফ রুট টু এর ভ্যালু জানিস, আমি বলছি যদি এখানে রুট টু বসিয়ে দিস তাহলে কীরকম হতে পারে তুই তো জানিস না, আমি বলছি তুই বসিয়ে তো দেখ, তাহলে নিশ্চয়ই ওখানেও এফ এক্সের জায়গায় রুট টু বসবে। দেখ বুঝতে পারছিস ভাই? দেখ রুট টু বসবে, এক্সের জায়গায় রুট টু বসলে তাহলে এখানেও এক্সের জায়গায় রুট টু বসবে, তার হোল স্কোয়ার মাইনাস রুট টু। দেখ বুঝতে পারলি? এবার খেয়াল করে দেখ এফ ও এফ রুট টু এর ভ্যালু দিয়ে দিয়েছে মাইনাস রুট টু, তাই তো? আমি বলছি তাহলে এইটার ভ্যালু আর কিছুই না, এটার ভ্যালু মাইনাস রুট টু অলরেডি দিয়ে দিয়েছে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এবার খেয়াল করে দেখ এই দিকে বাম পক্ষে মাইনাস রুট টু আছে, ডান পক্ষেও মাইনাস রুট টু আছে, কেটে যাবে না? কেটে গেল, খেয়ে গেল। তাহলে আলটিমেটলি কি বেঁচে থাকলো বলতো? এ এফ অফ রুট টু তার হোল স্কোয়ার, এটার ভ্যালু 0 বেঁচে থাকলো না, তাই তো? তাই তো? এবার তুই বলবি দাদা এটার তো মান দেওয়া নেই, আমি বলছি ভাই তোকে এফ এক্স দেওয়া আছে, তার মানে এফ অফ রুট টু তো তুই বার করে নিতে পারবি, তাই না? কি রে, পারবি তো? তাহলে রুট টু রেসপেক্টে তাহলে কত হবে? এ এখানে রুট টু তার স্কোয়ার নাকি রে? মাইনাস রুট টু, তাই তো? তার মানে কত হবে? 2a মাইনাস রুট টু, তাই তো? কি আমি ঠিক বলছি? তাহলে আমার এখানে এ ইন্টু এখানে বসবে কত গো? 2a মাইনাস রুট টু, এইটা ইকুয়াল টু 0। এবার খেয়াল করে দেখো দুটো প্রোডাক্টের গুণফল 0 মানে আমি বলতে পারি ইফ এ ইকুয়াল টু 0 অর আমি কি বলতে পারি 2a মাইনাস রুট টু এর ভ্যালুটা 0-র সাথে সমান। এখান থেকে এ কত হবে? রুট টু বাই টু মানে 1 বাই রুট টু। দেখো বুঝতে পারলা? দেখো বুঝতে পারলা? আচ্ছা এবার বলো এ বলে দিয়েছে গ্রেটার 0, তার মানে আমি এই অ্যান্সারটা কনসিডার করব না, এটা 0-র থেকে বড় তো নাকি রে? তাহলে এই অ্যান্সারটা কনসিডার করব এবং এটা অ্যান্সার। বুঝতে পারলি? বুঝতে পারলি? এই যে কোন জিনিস কম্পোজ করতে হবে ফাংশানে এটা বুঝতে হবে আমার কীরকম চাই তার ওপরে। হ্যাঁ, এখানে যদি আমার গগ দেওয়া থাকতো বা ফগ দেওয়া থাকতো তাহলে জিএক্স কম্পোজ করতাম। ক্লিয়ার? ক্লিয়ার? কত অ্যান্সার এসছে? তাহলে হবে, হবে না কেন? সবভাবে হবে, কোনো চাপ নেই। আই হোপ বুঝতে পেরেছিস, আই হোপ বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছিস তোরা? আচ্ছা, খুব কঠিন লাগছে নাকি? কঠিন লাগা তো উচিত না রে, কঠিন লাগা তো উচিত না। এবার এসেন্ডে খোলো, বই খোলো, তোমার আর কোনো থিওরি নেই, আধ ঘন্টা বসবো, সব অঙ্ক সর্টেড হয়ে যাবে। আই হোপ ক্লিয়ার আছে সবার, আই হোপ সবার ক্লিয়ার। দেখ সবাই বুঝতে পারছিস তো? আজকের ক্লাস কি কঠিন লাগছে তোদের? হ্যাঁ, কঠিন লাগা তো উচিত নয়, একটু আলাদা রকম পড়া আজকেরটা, একটু তাই।
কিছুই না, কম্পোজিট ফাংশন কিছুই না, একটা ফাংশনের ওপর আর একটা ফাংশন অ্যাপ্লাই করে ভ্যালু বার করতে হচ্ছে, সেটাই কিছুই না, একটা ফাংশনই নিয়ে চলে যাচ্ছে, এটাই কম্পোজিট ফাংশন। ঠিক আছে, বাইরে যাওয়া, শরীর খারাপ হচ্ছে, যাও। এসএন দে বার কর সবাই। আচ্ছা সবাই এসএন দে খোল। এমসিকিউ, হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন দেখ, বলেছে এফ ফ্রম আর টু আর এফ এক্স দিয়ে দিয়েছে। এফ এক্স কী দিয়েছে কেউ একজন বলতো ভাই? এফ এক্স দিয়েছে 3x - 2। তোকে কি বলেছে? তোকে এফ ও এফ এক্স বার করতে হবে, তোকে এফ ও এফ এক্স, দেখ আমি করছি দেখে নে, তোকে ফফ এক্স বার করতে হবে, তাই তো? এদিকে তাকা সবাই, বোর্ডের দিকে না তাকালে কিচ্ছু বুঝতে পারবি না, লিখতে হবে না, দেখ আগে। তাহলে এফ অফ এফ এক্স মানে এফ ইন্টু এফ এক্স, তাই তো? তার মানে এফ এক্সের ভ্যালুটা আমি বসাবো, এফ এক্সের মান কত? 3x - 2। তাহলে আমি এই জায়গায় 3x - 2 বসাবো, তাহলে এফ অফ 3x - 2। দেখ বুঝতে পারছিস? দেখ বুঝতে পারছিস? এটাও তো দেখতে অনেকটা এফ এক্স টাইপসের না? এবার এক্সের জায়গায় কিছুই না, 3x - 2 বসিয়েছি, তাই? তাহলে এটাও এফ এক্স টাইপসের দেখতে। তার অ্যান্সার কি পাই? 3x - 2। এবার এক্সের জায়গায় কি বসিয়েছি? 3x - 2। বোঝা গেছে? বোঝা গেছে? ভীষণ ইজি। তাহলে অ্যান্সার কত হবে? 9x - 6 - 2 মানে 9x - 8। কারোর প্রবলেম? এনি ডাউট? এইগুলো না বুঝতে পারলে আর বুঝতে পারবি না। এফ ও এফ, আরেকবার রিপিট করছি, যারা বুঝার বুঝে নে। এফ ও এফ এক্স আছে, তার মানে আমি জানি ডেফিনেশন ওয়াইজ এফ ইন্টু এফ এক্স হয়। এফ এক্সের ভ্যালু বসালাম 3x - 2, এফ অফ 3x - 2 পেলাম আলটিমেটলি। এটাও দেখতে এফ অফ এক্স টাইপসের, এফ এক্সের ডেফিনেশনে বসাবো, এক্সের জায়গায় যা বসাবো এইখানে চেঞ্জ হবে, এইখানে চেঞ্জ হবে। তাহলে আমি চেঞ্জটা কোথায় করলাম? 3-এর পরে চেঞ্জ করলাম, 3x - 2 - 2তে, তাই তো? তাহলে 9x - 3 × 6 - 2, তার মানে 9x - 8। কমফোর্টেবল না আনকমফোর্টেবল লাগছে তোর? ঠিক আছে, খুব শরীর খারাপ করলে অ্যাটেন্ড নাও করতে পারিস, দেখে নিবি পরে। দেখ 1 নম্বর বোঝা গেছে সবার? আই হোপ ক্লিয়ার আছে। 2 নম্বর দেখ, বলেছে এফ এবং জি অপেক্ষক দুটি দেওয়া আছে, এফ এক্স কস এক্স, কী বলেছে? এফ এক্স আছে, কী রে ভাই? কস এক্স আছে, আর কি আছে? জি এক্স কী আছে ভাই? এক্স স্কোয়ার, নাকি রে? এরকম একটা অঙ্ক করলাম না আমি? আচ্ছা, কি বলেছে? তোকে বলেছে ফগ এক্স বার করতে হবে, তোকে বার করতে হবে ফগ এক্স। এটা 2 নম্বর অঙ্ক এমসিকিউ এর, মানে 2 নম্বর, সরি। দেখ ফগ এক্স মানে কি জানি? এফ ইন্টু জি এক্স, তাই তো? আচ্ছা, তাহলে জি এক্সের ভ্যালুটা জানি, জি এক্সের ভ্যালু বসিয়ে দাও। জি এক্স মানে কত জানি? এক্স স্কোয়ার। আবার দেখতে কীরকম টাইপসের হয়েছে? এফ এক্স টাইপসের। এফ এক্সের ডেফিনেশনে বসিয়ে দাও, কস এক্সের জায়গায় কি বসবে? এক্স স্কোয়ার। দেখ বোঝা গেছে? আই হোপ বোঝা গেছে। কত নম্বরে আছে এটা? অপশান নাম্বার বিতে আছে, তাই তো? অপশান নাম্বার বিতে। বোঝা গেছে রে? 3 নম্বর দেখ, 3 নম্বর বলেছে এফ এক্স আর জি এক্স দিয়ে দিয়েছে। কি দিয়েছে? 3 নম্বর কোশ্চেন দেখ, 3 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে? তোকে বলেছে এফ এক্স দিয়েছে, জি এক্সও দিয়েছে। এফ এক্স কী দিয়েছে? 3x + 2, নাকি রে? 3x + 2, আর gx বলেছে 2x - 3। তোকে কি বার করতে হবে রে ভাই? তোকে গফ এক্স বার করতে হবে, তাই তো? গফ এক্স। এই দিকে তাকা সবাই, খুব কি কঠিন লাগছে? আমার তো মনে হয় সব থেকে সহজ জিনিস। দেখ গফ এক্স মানে আমি ডেফিনেশনে কি জানি? জি ইন্টু এফ এক্স, তাই তো? এবার তাহলে ব্র্যাকেটের মধ্যে এফ এক্স আছে, এফ এক্সের ভ্যালু বসিয়ে দাও। কি বসবে? 3x + 2 বসবে। দেখো বুঝতে পারছো? এবার এটা দেখতে কীরকম টাইপস রে ভাই? জিএক্স টাইপসের না? তাহলে জিএক্সের ডেফিনেশনে বসাও। জিএক্স কত হয়? 2x, কিন্তু এক্সের জায়গায় চেঞ্জ হবে। কোনটা বসবে এক্সের জায়গায়? এইটা বসবে। ক্লিয়ার? ক্লিয়ার? কিরে গার্গি, আমি যখন করাচ্ছি তখন তোর খাতার দিকে তুই তাকাচ্ছিস কেন? আমি যখন বোর্ডে করাচ্ছি তখন তুই এই দিকে তাকাবি।
গফ এক্স মানে জি ইন্টু এফ এক্সের ভ্যালুটা প্রথমে বসিয়ে দিলাম। এবার দেখতে এটা কীরকম টাইপসের হলো, জি এক্স টাইপসের দেখতে হলো। জি এক্সের অ্যান্সার কী হয়, 2x - 3, কিন্তু জি এখানে যা দেবো এখানেও তাই বসবে। জি এর জায়গায় এখানে 3x + 2 দিয়েছি, তাই অ্যান্সারে 3x + 2 বসেছে। ক্লিয়ার? তাহলে আলটিমেট অ্যান্সারে কত হবে, 3 দুগুণে 6x + 2 দুগুণে 4 -3, তার মানে 6x + 1। কত নম্বর অ্যান্সার এটা? অপশান বি। দেখো বোঝা গেছে গো, বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে 4 নম্বরে চলে এসো। 4 নম্বরটা চলে এসো। কঠিন লাগছে নাকি? আচ্ছা বল তো একটু 4 নম্বরে কি আছে এফ এক্সটা? 4 নম্বর, তাই তো? এটা কি আছে? এফ এক্স = 5 - x², 3x - 4। আর কি বলেছে? আচ্ছা ফগ অফ -1, তাই তো? আচ্ছা FOG -1, এইদিকে তাকা, FOG -1, -1 এর রেসপেক্টে এটার মানে কি? এটার মানে এইটা না রে ভাই, এটার মানে f ইন্টু জি অফ -1 না? তাহলে -1 প্রথমে জি এ যাবে, জি ম্যাপিং -1 এর উপর চাপবে, টোটালটার উপর আবার এফ ম্যাপিং চাপবে। এটার মানে তো এটাই হয় নাকি? এবার তুই কি করে করবি দেখ, জি অফ -1 মানে অনেকটা GX টাইপসের দেখতে না? জি অফ -1 মানে অনেকটা GX টাইপসের দেখতে। তাহলে GX এর জায়গায় আমি যদি বলি ভাই জি অফ -1 বার করতে পারবো না, তুই বলবি হ্যাঁ দাদা। তাহলে x এর জায়গায় তুমি -1 বসিয়ে দাও, তাহলেই বেরিয়ে যাবে জি অফ -1। দেখো বুঝতে পারছো, -3 -4, তার মানে কত গো? -7। তাহলে জি অফ -1 কত বেরোলো? -7 বেরোলো। তার মানে এফ অফ এটা কত হবে গো? -7। তার মানে এফ অফ -7 এর ভ্যালুই তোমার এক্স্যাক্ট অ্যান্সার। এবার এফ অফ -7 কোথা থেকে পাবা? এটা এফ এক্স টাইপসের দেখতে না? কিছুই নাই, এক্সের জায়গায় কত বসবে? -7 বসবে। তার মানে কত ডেফিনেশনটা? 5 - x², এক্স মানে -7 তার স্কোয়ার। দেখো 5 -7² মানে 49, তাই তো? তার মানে কত হবে গো? মাইনাস কত? 44। কত নম্বর অ্যান্সার আছে এটা? বি। বোঝা গেছে? কঠিন না সহজ? হ্যাঁ, আই হোপ সহজ। তাহলে এবার আমি যদি বলি কত নম্বর হলো রে এটা? 4। এবার 5 নম্বরটা ভালো অঙ্ক মানে একটু অ্যালজেব্রিক ক্যালকুলেশন ভালো জানা চাই, না হলে আটকিয়ে যাবা তোমরা। কেন বলছি, এইদিকে তাকাও। 5এরটা দেখো, ভালো লাগবে অঙ্কটা। আচ্ছা আর একটা কথা বলি, 6 থেকে 6, 7, 8, 9, 10, 11 এগুলো ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো। 5 থেকে পরীক্ষায় আসার মতো অঙ্ক, ঠিক আছে? 5এরটা বল তো কি আছে? 5এরটা GX বলে দিয়েছে। জি অফ এক্স কত বলেছে রে ভাই? x² + x -2। আচ্ছা GOF অফ x ইকুয়াল টু 2 ইন্টু 2x² - 5x হ্যাঁ +2। আচ্ছা এবার তোকে কি বার করতে বলেছে? এফ অফ মানে এফ এক্স বার করতে হবে, তাই তো? তোকে এফ এক্স বার করতে হবে। কী করে এফ এক্স বার করবি? প্রথম কথা, আচ্ছা জি অফ এফ এক্স মানেটা কী রে ভাই? জি ইন্টু এফ এক্স, তাই তো হওয়া উচিত, তাই না? জি ইন্টু এফ এক্স। তাই তো? আমি ঠিক বলছি তো? তাই তো? এবার এটা ক্যালকুলেশন কর। তুই কত বলবি? 4x² - 10x + 4। দেখ ক্যালকুলেশন ইজি। এবার এই দিকে তাকাও সবাই, দেখো জি অফ এফ এক্স, দেখো এটাও খানিকটা GX টাইপসের দেখতে না? খালি এক্সের জায়গায় এফ এক্স বসিয়েছি, তাই না? বা বসেছে। তাহলে আমি বলছি GX যদি এটা হয়,
তাহলে জি অফ এফ এক্স কত হবে? তুই বলবি দাদা এফ এক্স তার হোল স্কোয়ার হবে প্লাস এফ এক্স হবে -2 হবে। দেখ বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? কিছুই না, জি এক্সের যা ডেফিনেশন ছিল এক্সের জায়গায় খালি এফ এক্স বসিয়েছি, তাই এফ এক্স বসে গেছে। ক্লিয়ার এভরিওয়ান? আই হোপ ক্লিয়ার। এবার আমি একটা কথা বলি, এই যে এই সম্পর্কটা আছে না, এই যে এই বাম পক্ষ আছে, এই বাম পক্ষে শুধুমাত্র এফ এক্স আছে, খেয়াল কর। ডান পক্ষে খেয়াল কর একটা ভ্যালু দেওয়া আছে, এখান থেকে তোকে এফ এক্স বার করতে হবে। এবার তোরা ক্লাস 7-8-এ অভেদ বলে একটা চ্যাপ্টার পড়েছিলি, অভেদ তুলনা করতে হয়, বাম পক্ষের সামথিংয়ের সাথে ডান পক্ষের সামথিং তুলনা করতে হয়, সেটাকে বলা হয় অভেদ তুলনা করা, বুঝতে পারলি? তো অভেদ তুলনা করে আমাকে অঙ্কটা সলভ করতে হবে, বা অঙ্কে তবে গা তুই এক্স্যাক্ট অ্যান্সারের দিকে যেতে পারবি, আদারওয়াইজ কঠিন হবে। হ্যাঁ, ক্যালকুলেশনটা এদিকে তাকা। আমি বলছি এটাকে যদি আমি, তুই চেষ্টা করবি এই যে যে দ্বিঘাত এক্সপ্রেশন আছে না, এই দ্বিঘাত এক্সপ্রেশনকে পূর্ণবর্গ আকারে সাজাবি। কেন পূর্ণবর্গ করব দাদা? এখানে দেখ এফ এক্স তার হোল স্কোয়ার আছে, ওই কারণে আমি এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে একটা পূর্ণবর্গ আকারে সাজানোর চেষ্টা করছি, যাতে অভেদ তুলনা করতে পারি। ক্লিয়ার? আমি বলছি এটাকে আমি লিখতে পারি না 2x তার হোল স্কোয়ার, কি আমি ঠিক বলছি? -2 × 2x, তাহলে কত হলো 4, তাই তো? 10x এর কাছে কাছে যাব, তাই তো? আমি যদি এখানে 3 মারি তাহলে 12x হয়ে যাচ্ছে, দেখ 12x, তাহলে 10x এর কাছে কাছে তো, তাই তো? আমি যদি এখানে 1 মারতাম তাহলে 4x হয়ে যেত, 10x এর থেকে অনেকটাই দূরে, তাই না? আবার 2 মারলে কত হতো? 8 হতো, তাই তো? ও 2 মারলেও হতো, 3 মারলেও হতো। এবার অপশান ওয়াইজ দেখতে হবে, চেক করতে হবে। আমি প্রথমে 3 বসিয়ে দেখি না, চাপ নেই, দেখ ঠিক আছে, ঠিক আছে। তাহলে কত হলো আমার এখানে মানে বেশি নিয়ে নিলাম, তাই তো? -12x হয়ে গেল, তাই তো? তাহলে +2x দিতে হবে আলটিমেটলি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপাতত রাখি প্লাস। তাহলে আমাকে পূর্ণবর্গ করার জন্য 3 স্কোয়ার করতে হবে, দেখো ঠিক আছে? 3 স্কোয়ার করলে কত হবে গো ভাই? 9 হবে। তাহলে এখানে 4 ছিল, তাহলে 9 করেছি, তার মানে -5 করতে হবে। ঠিক আছে, আমি বলছি এটা করি না, দেখো তোমার অপশানে কিন্তু এটা রেসপেক্টেই থাকবে। 2 করে তুমি দেখবা ভ্রান্ত হয়ে ঘুরে চলে আসবে, অপশানের সাথে মেলাতে পারবা না। আমি বলছি 3 বসাও, তবে গা তোমার অপশানের সাথে মিলবে। বলছি তুমি বলছো কি করে, আমি বলছি দেখো বুঝতে পেরে যাবা। আমি বলছি তাহলে কত করেছি? 12x করেছি তো, এখানে -12x করেছি, তাহলে +2x দিতে হবে। দেখ বুঝতে পারছিস? -5 দিতে হবে, বুঝতে পারছিস? দেখ বুঝতে পারলি ভাই? তাহলে যা আছে সেটা লেখ, এফ এক্স তার হোল স্কোয়ার প্লাস এফ এক্স -2 ইকুয়াল টু, এটা দেখ 2x - 3 তার হোল স্কোয়ার। এবার দেখ এটা হয়ে গেল খানিকটা এফ এক্স তার হোল স্কোয়ার টাইপসের, খেয়াল কর। আদৌ কি এফ এক্স হচ্ছে? তাহলে তো আমাকে এই এক্সপ্রেশনগুলোও মেলাতে হবে, তবেই তো হবে নাকি? প্লাস খেয়াল কর, এই 2x -5কে যদি আমি -3 বসাই এরকম, দেখ 2x - 3 করলাম, দেখ তাহলে গা -2 মিলবে। দেখ দেখ 2x - 3 - 2 মানে 2x - 5 মিলে গেছে। এবার কেন এরকম করলা দাদা? আমি বলছি দেখ এফ এক্স তার হোল স্কোয়ার, 2x - 3 তার হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস এফ এক্স আছে, এটা প্লাস এফ এক্স বানিয়ে ফেললাম। -2 ছিল, -2 আমি এইটা দিয়েই বানাতে পারবো, 2 যদি নিতেই বানাতে পারতি না। অভেদ তৈরি করতে গেলে 3-এর রেসপেক্টে করতে হবে। ক্লিয়ার? তাহলে তুই এখান থেকে তুই ক্লিয়ারলি অভেদ তুলনা করে বলতেই পারবি ক্লিয়ারলি এফ এক্স ইকুয়াল টু কত? 2x - 3। বুঝতে পারলা ভাই? এবং ঢাসু অঙ্ক এবং ভালো অঙ্ক, ক্যালকুলেশান যদি না পারো তাহলে বুঝতে পারবা না। ক্লিয়ার? দেখ বুঝতে পারছিস? আই হোপ ক্লিয়ার। এবার 6 নম্বর থেকে যে 11 নম্বর অবধি অঙ্ক আছে সেগুলো একটু হলেও ডিফারেন্ট, ঠিক আছে? অসুবিধা নাই, আর মিনিট 20-এর মধ্যে শেষ করে ফেলবো, ওকে? এবং আজকে কম সময়ে করে ফেললাম, খুব ছোট্ট জিনিস। ইচ্ছা ছিল দুটো করানোর একসাথে,
এটা এবং এর পরেরটা, বাট করার লোড নিতে পারবি না, তোরা নিতে পারবি না, হ্যাপাজেট হয়ে যাবে ব্যাপারটা। আশা করি গপ ফাংশন বুঝতে পারছিস এখন, এই বুঝতে পারছিস তো সবাই? চল মুছি। 6 নম্বরটা কি আছে বল তো, এনিওয়ান বলো। বলেছে 6 নম্বরটা এফ অফ এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, আর কি বলেছে জি অফ এফ এক্স মড অফ সাইন এক্স, জি এফ জি এক্স। তাহলে তোকে বার করতে হবে আলটিমেটলি জি এক্স, তাই তো? তোকে জি এক্স আলটিমেটলি খুঁজতে হবে। কি করে খুঁজবি? এনি আইডিয়া? পারবি না, এটা পারবি না। এটা যদি আমি বলি এখন কর, পারবি না, বুঝতেই পারবি না কীভাবে করবো, আটকে যাবি, একটা স্টেপ অবধি গিয়ে আটকে যাবি। এগুলোর প্রসেস আছে, এগুলোর প্রসিডিওর আছে একটু আলাদা। সবাই দেখে নে, বেশি লোড নিতে হবে না, মাথায় লোড নিতে হবে না। আমি কোথা থেকে শুরু করব? আমাকে দেখো জি এক্স বার করতে হবে, তার মানে জি অফ সামথিং মানে এখান থেকে শুরু করা উচিত অ্যাকচুয়ালি, তাই তো? জি এক্স থেকে শুরু করা উচিত, তাই তো অ্যাকচুয়ালি, কারণ জি এক্স বার করতে হবে। তাহলে আমি বলছি জি অফ এফ এক্স মানে কত গো? মড অফ সাইন এক্স, তাই তো? দেখ এগ্রি তো? আমি বলছি ভাই এফ এক্সের ভ্যালু তো তুই জানিস, তাই না? এফ এক্সের ভ্যালু তো তুই জানিস, বসিয়ে দে। তাহলে কত হবে? জি অফ সাইন স্কোয়ার এক্স, তাই তো? এটার ভ্যালু কত হলো? মড অফ সাইন এক্স। দেখ এত দূর গিয়েও তোরা আটকিয়ে যাবি, তাই তো? এরপরে আর কি করতে হবে তুই বুঝতে পারবি না। তোর কিন্তু চাই এই যে সাইন স্কোয়ার এক্সের জায়গায় কিন্তু আলটিমেটলি এক্স বসাতে হবে তোকে, তারপরে যে ভ্যালুটা আসবে সেটাই তোর অ্যান্সার হবে। এবার কি করবি? এরকম টাইপসের অঙ্ক থাকলে কি করতে হবে? প্রথম কথা আমি একটা কথা বলি, এরকম টাইপসের অঙ্ক থাকলে একটা সিঙ্গেল একঘাত এলিমেন্ট ধরে নিতে হয়, ভেতরে যেটা থাকে তাকে। মানে কি বলতে চাইছি আমি বলতে চাইছি তোকে ধরে নিতে হবে ভেতরে যেটা আছে, বামপক্ষের ভেতরে যেটা আছে, বা যার রেসপেক্টে ফাংশন বার করতে হবে তার ভেতরে যেটা আছে সেটাকে ধরে নিতে হবে তোকে ওয়াই। লেট ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। কেন দাদা আমি বলছি এটার নিয়ম, এটা এই স্টেপটা মনে রাখতে হবে। এবার কি করব আমি বলছি, দেখো ওয়াই ইন টার্মস অফ এক্স আছে, তাই তো? ওয়াইয়ের মান এক্স দিয়ে করা আছে। আমি বলছি এবার তোমাকে এক্সের মান ওয়াই দিয়ে বার করতে হবে। এক্সের ভ্যালু বার করো ইন টার্মস অফ ওয়াই, তার মানে আর পাতি বাংলা ভাষায় এক্সের মান বার কর এখান থেকে, ঠিক আছে? আমি যদি বলি তাহলে অতএব সাইন এক্স কত হবে ভাই? তুই বলবি প্লাস মাইনাস রুট ওভার ওয়াই। দেখ ঠিক বলছি, আমার কি বার করতে হবে? এক্সের মান বার করতে হবে। কেন করছো দাদা এসব? আমি বলছি একটু পরে বুঝতে পারবি। তার মানে এটার মান সাইন ইনভার্স রুট ওয়াই। দাদা এরম হলো কেন? আমি বলছি এটা ইনভার্স থিওরি, যখন করাবো তখন বুঝতে পারবা। এ দেখো সাইন এক্স ইকুয়াল টু সামথিং থাকলো মানে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স সামথিং হয়ে যায়, ঠিক আছে? এটা ইনভার্স প্রপার্টি, ঠিক আছে? জানো না? একটু দুদিন পরে ইনভার্স থিওরি যখন পড়াবো তখন বুঝে যাবা, ঠিক আছে? ধরে নাও এরকম যে এফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, জানবা এফ ইনভার্স ওয়াই মানে এক্স হবে, বুঝতে পারছো? এটাকে বলা হয় ইনভার্স, হবে। আচ্ছা, তার মানে তুমি এক্সের ভ্যালু পেয়ে গেছো, তো এইদিকে দেখ ভাই, এক্সের ভ্যালু পেয়ে গেছিস। এবার আমি বলছি, এবার এই যে জায়গাটা করেছিলি সেটাকে নম্বর দিয়ে দে, 1 নম্বর। এবার এক্সের ভ্যালু বসা। তুই তাহলে কি পাবি? তুই তাহলে জি অফ, দেখ সাইন স্কোয়ার এক্স মানে কি ধরেছিলি? ওয়াই ধরেছিলি না? দেখ ওয়াই ধরেছিলি তো, তাহলে জি অফ ওয়াই পেলি। আর এইদিকে কত পাবি? মড অফ সাইন অফ, দেখ
প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই, তাই তো? তাহলে সাইন ইনভার্স ওয়াই, তাই তো? যেহেতু প্লাস মাইনাসটা বাঁদিকে দিতে হয়, দিলাম। দেখ বুঝতে পারলি? বুঝতে পারলি? এবার দেখ সাইন আর সাইন ইনভার্স কেটে যায়, ঠিক আছে? সাইন এবং সাইন ইনভার্স কেটে যায়, মডিউলাসের মধ্যে প্লাস মাইনাস থাকলে আলটিমেটলি পজিটিভই বেরোয়। তাহলে তুই দেখ জি ওয়াইয়ের মানটা আলটিমেটলি কত পেলি তুই? মড ওয়াই মানে রুট ওয়াই পেলি। খেয়াল কর, রুট ওয়াই পেলি। কেন এক ঘাত নিয়েছিলাম জানিস? এবার তুই যদি এই ওয়াইয়ের জায়গায় 1 পুট করিস, এখানেও রুটের মধ্যে 1 পুট হবে। এখানে 2 পুট করলে রুটের মধ্যে 2 পুট হবে। এখানে যদি এক্স পুট করিস, এখানেও এক্স পুট হবে। এই কারণে বলেছিলাম। দেখ জিএক্স বেরিয়ে গেছে, দেখ জিএক্স বেরিয়ে গেছে। এগুলো রুলসই এটা, এগুলো নিয়মই এটা, এভাবেই করতে হবে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। কারোর কি খুব অড লাগছে? এইটা নিয়ম কিন্তু, এই যে পোর্শনটা চলে আসবে সেটাকে ওয়াই ধরে নিতে হবে, তারপরে এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড দেন আবার পুট করতে হবে। ব্যাস হয়ে গেছে, ঠিক আছে? এই টাইপসের অঙ্ক আছে, ফার্দার করলেই তোমাদের হ্যাবিচুয়েট হয়ে যাবে। আই হোপ বুঝতে পেরেছিস, আই হোপ বুঝতে পেরেছিস। বুঝেছিস? বোঝা গেছে? আই হোপ বোঝা গেছে। চলো 7 নম্বর, 7, 8, 9 সেম টাইপসের অঙ্ক। চলো করতে লাগি, দেখো বুঝে যাবা। কি বলেছে 7এরটা দেখো, বলেছে কিউ সব মানে এক্স সব কিউ এর জন্য এফ কিউ থেকে কিউ একটা অপেক্ষক। এফ এক্সের ভ্যালু বলে দিয়েছে, তাই তো? এফ এক্সের ভ্যালু কি বলেছে রে ভাই? এফ এক্সের ভ্যালু বলেছে 2x + 5 নাকি রে? 2x + 5 এফ এক্সের ভ্যালু। তোকে কি বলেছে? বলেছে এফ কম্পোজ জি। তোকে বলেছে এফ কম্পোজ জি। এটা কি বলেছে? এটার ভ্যালু কি বলেছে? আই অফ কিউ, আই অফ কিউ। হ্যাঁ কই? আচ্ছা জি কম্পোজ এফ বলেছে, তাই তো? আচ্ছা জি কম্পোজ এফ, এটা আই কিউ বলেছে, ঠিক আছে? তোমাকে কি বার করতে হবে গো? জি অপেক্ষকটি হবে। তার মানে এখানে জি দেখো কিউ টু কিউ, তার মানে জি অপেক্ষকই খুঁজতে বলেছে, তাই তো? তোমাকে বার করতে বলেছে কিন্তু জি ফ্রম কিউ টু কিউ। এটা কি হবে? তার মানে আলটিমেটলি জি অপেক্ষক বার করতে বলেছে। জি অপেক্ষক মানে কত গো? জি এক্সই বার করতে বলেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা এবার কিভাবে করব দাদা? কিছুই তো বলা নাই এখানে, বলা আছে একটু ধ্যান সে দেখো। আই মানে কি বলিয়েছিলাম গো? আইডেন্টিটি না? গফের ভেতরে যাই রাখো সেটাই ফেরত পাবা না? দেখো ঠিক বলছি আমি? তার মানে আমি যদি এইটাকে ডিরাইভ করতে থাকি এই লাইনটা থেকে, তাহলে এইদিকে থাকো। গফ মানে কি জানি আমি? জি কম্পোজ এফ এক্স, তাই তো? দেখো গফ মানে তো জি কম্পোজ এফ এক্স নাকি রে ভাই? আর আইডেন্টিটি মানে তো নিশ্চয়ই এক্সই আসবে নাকি রে ভাই? কি রে, এক্সই তো আসবে নাকি? ঠিক আছে, এবার খেয়াল করে দেখ জি কম্পোজ এফ এক্স এর মান দিয়ে দিয়েছে তো নাকি? 2x + 5, তাই তো? এটা ভ্যালু ইকুয়াল টু এক্স আছে। দেখ বুঝতে পেরেছিস? তোকে জিএক্স বার করতে হবে। কি করে করবি? কি করে করবি? এখানে তো এক্স না, এখানে 2x + 5 এর ভ্যালু এক্স আছে। হ্যাঁ ওয়াই ধরতে হবে। লেট 2x + 5 = y। এখান থেকে কি বার করতে বলেছিলাম? এক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে খেয়াল করে দেখ 2x = y - 5, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? হাফ ইন্টু, তাই তো? y - 5, তাই তো? দেখ বুঝতে পারছিস? তাহলে এক্স এর মান বেরোলো। এবার এইদিকে তাকা। 1 নম্বরে যদি আমি বসাই এক্স এর ভ্যালু, তাহলে কি পাবো? জি অফ 1 আমি বসাচ্ছি, 1 ইমপ্লাই করছে জি অফ ওয়াই, তাই তো রে? হ্যাঁ এক্স এর ভ্যালু কত হয়েছে? হাফ অফ
ওয়াই মাইনাস 5, দেখ বুঝতে পারছিস, দেখ জি ওয়াই পেয়ে গেছি, আমাকে তো জি এক্স বার করতে হবে না, তাহলে ওয়াইয়ের জায়গায় এক্স পুট করে দাও। কিরে সৃজিতা বুঝতে পারছিস নাকি কঠিন লাগছে? একদমই কঠিন নয়, সেম টাইপসের অঙ্ক। দেখ অঙ্কটা ভালো ছিল, এখানে আই কিউ দিয়েছে, অনেকে ঘাবড়ে যাবে। আই কিউ তো জানিস আইডেন্টিটি, এখানে যা বসাবো এখানে তাই বসবে, তাই না? তাহলে সেম, এ তো এফ এক্সের মান বসালি, এক্স বসলো। এইটাকে আমাকে এক ঘাতে আনতে হবে, এক ঘাত মানে একটা টার্মে আনতে হবে, ওই জন্য আমি ওয়াই ধরে নিলাম। ওয়াই থেকে এক্সের মান বার করলাম, পুট করলাম, হয়ে গেছে। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। আট নম্বর অঙ্কটা বলতো ভাই কেউ একজন, 8 নম্বর অঙ্কটা বলতো ভাই কেউ একজন। এফ আর টু আর, এফ ফ্রম আর টু আর, আর কি বলেছে? এফ অফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 3। আচ্ছা, জি ও এফ গফ এক্স ইকুয়াল টু 8x মাইনাস 1 হয়, তাহলে কি বার করতে হবে? জি ফ্রম আর টু আর অপেক্ষক, তাই তো? তোকে বার করতে বলেছে জি ফ্রম আর টু আর, এটা কি হবে, তাই তো? আচ্ছা, জি অপেক্ষক বার করতে হবে তো নাকি? এটার মানে আর কিছুই না, এটার মানে হচ্ছে জি এক্স কি হবে, তাই তো? দেখ বুঝতে পারছিস কিভাবে করব? এদিকে তাকা সবাই, সেম জিনিস, এদিকে তাকা, এবার বুঝে যাবি। দেখ জি কম্পোজ এফ এক্স মানে জি ইন্টু এফ এক্স, তাই তো? এটার ভ্যালু কত? 8x মাইনাস 1, ক্লিয়ার? এফ এক্স এর ভ্যালু জানি কত রে ভাই? 4x মাইনাস 3, 4x মাইনাস 3, এটার ভ্যালু কত রে? 8x মাইনাস 1। এবার দেখ এটাকে আমাকে এক ঘাত সিঙ্গেল টার্ম আনতে হবে, তাই তো? তাই তো, এখানে gx বার করতে হবে, তো এখানে x তো নাই, 4x মাইনাস 3 আছে, কি করে x বানাবো? তাহলে লেট y ইকুয়াল টু 4x মাইনাস 3, তাহলে y প্লাস 3 ইকুয়াল টু 4x, তাহলে x এর মান কত হবে? 1/4 y প্লাস 3। দেখ বুঝতে পারলি? বুঝতে পারছিস? এবার সেম ভাবে 1 নম্বরে পুট করত, putting x equal to 1/4 y plus 3 in 1 we get, আমি কি পাবো? 1 নম্বরে x এর মান বসিয়ে কি পাবো রে? আমি সেম জিনিস পাবো তো নাকি? তাহলে g অফ y নাকি রে ভাই? g অফ y ইকুয়াল টু কত পাবো? 8, x এর মান কত আছে? y প্লাস 3/4, তাই তো? হ্যাঁ, 8x হলো মাইনাস 1, তাই তো? তার মানে কত হবে রে? তার মানে এখানে যদি কাটি তার মানে 2 যাবে নাকি? 2, তার মানে কত হবে? 2y প্লাস 2 6 মাইনাস 1, মানে 2y প্লাস 5 নাকি রে? হ্যাঁ, তাহলে এটা কার ভ্যালু এলো? gy এর ভ্যালু এলো। অতএব gx কত হবে রে ভাই? gx কত হবে? 2x প্লাস 5। বুঝতে পারছিস? আই হোপ এবার ক্লিয়ার হয়ে গেছে। গফ ফাংশন সহজ লাগছে তো? হেভি সহজ, কঠিন নয়, কঠিন নয়, একটু সময় দিলেই পারবি তোরা। কতটা রে ভাই? আচ্ছা, তাহলে 9 10 সেমভাবে তোরা করতে পারবি তো? আমি 11ই হাত দিই, 11টা হাত দেবো, আজকে 11 অবধি করে রাখবো। তোরা শূন্যস্থান, তারপরে রিজনিং, ট্রু ফলস, এগুলো সবগুলোই বাড়িতে করার চেষ্টা করবি, এবং খুব অল্প অঙ্ক আছে এবং খুব সহজ। এমসিকিউ দেখিয়ে দিলাম মানে তোরা বুঝে গেছিস কিভাবে করতে হবে। এবং 12-এ যদি হাতে নিজে অঙ্ক না করিস তুই শিখতে পারবি না। আমি তো ম্যাক্সিমাম দেখিয়ে দিচ্ছি, তারপরে তোদের করতে হবে, প্রবলেম আসলে আমি সলভ করিয়ে দিব, ক্লিয়ার? কতটা রে ভাই? 11টা নাকি? বাড়িতে যে দুটো ছাড়লাম করবি, হবে? কি বলেছে গো? এফ বলেছে
পূর্ণ সংখ্যা, বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, তার মানে এফ কি গো, জিআইএফ, তাই তো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এফ হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আর কি বলেছে, এফ এক্স বলেছে বক্স, তার মানে এফ এক্স কী হবে, বক্স এক্স, তাই তো, তাই তো, এফ এক্স বক্স এক্স দ্বারা সংজ্ঞাত। জি হচ্ছে মডিউলাস ফাংশন, তাহলে জি বলেছে মড ফাংশন, তাই তো, জি মড ফাংশন, তার মানে জি এক্স কী হবে ভাই, জি এক্স মানে মড এক্স, তাই তো। তোকে কি বলেছে, তোকে বলেছে জি ও এফ, তোকে সলভ করতে বলেছে, কি ভ্যালু বলেছে, জি ও এফ -5/4 বার করতে হবে। দেখ বুঝতে পেরেছিস, একটু এইদিকে তাকা, আমি করাচ্ছি, খুব ইজি লাগবে। জি অফ এফ এক্স তার মানে কি, জি ইন্টু এফ এক্স, তাই তো। দেখ বুঝতে পারছিস কি রে ভাই, বুঝতে পারছিস, দেখ ক্লিয়ার। এবার এফ অফ -5/4, এফ অফ -5/4 মানে আমি একটা কথা বলি, এফ এক্স যদি বক্স অফ এক্স হয়, তার মানে অতএব এফ অফ -5/4 কত হওয়া উচিত রে, এফ অফ -5/4 কত হওয়া উচিত, তুই বলবি দাদা এটা মানে বক্স অফ -5/4 হওয়া উচিত, তাই তো, তাই তো। তার মানে নিশ্চয়ই বক্সের মধ্যে -1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং হবে, আমি আর লিখছি না সামথিংটা, ওকে, ঠিক আছে। এবার বক্সের মধ্যে -1 পয়েন্ট সামথিং হলে এর অ্যান্সার কত দেয় বলতো, না ভুল, -2, আমি আরেকবার বলে দিচ্ছি, -2 দেয়। কেন -2 দেবে, সব সময় জানবি, ধরে নে এই হচ্ছে তোর নাম্বার লাইন, ধরে নে এটা 0, ধর এখানে 1 আছে, এখানে 2 আছে, যদি 1.99 তোকে 1.8 তোকে অ্যান্সার দিলে হবে, তুই যদি 1.8-এর বক্স চাপাস, তার ঠিক পূর্ববর্তী ইন্টিজারকে পিক করে, বুঝতে পারছিস, তার পূর্ববর্তী ইন্টিজার, তাহলে কত হয় 1। এবার তোর এখানে আছে -1 পয়েন্ট সামথিং, তাহলে -1 পয়েন্ট সামথিং মানে এইটা, এটা যদি 1 হয়, -1 হয়, এটা যদি -2 হয়, তাহলে এইখানে আছে, তাই তো, তার ঠিক আগের ইন্টিজার কে হবে, -2, ক্লিয়ার ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে তুই বুঝতে পারলি এইটার অ্যান্সার আলটিমেটলি দাদা জি অফ -2 হবে। দেখ বুঝতে পারছিস, জি অফ -2। এবার জি অফ এক্স টাইপসের তো দেখতে নাকি, এটা জি এক্স কি অ্যান্সার দেয়, মড এক্স, তাই তো, তার মানে মডের মধ্যে -2, দেখ বুঝতে পারছিস, তার মানে অ্যান্সার কত রে ভাই, 2। আই হোপ ক্লিয়ার, আই হোপ সবার ক্লিয়ার, খুবই ইজি, খুবই সহজ, এবং কম্পোজিট ফাংশন থেকে থার্ড সেমিস্টারে একটা কোশ্চেন টানে প্রত্যেকবারই হবে। আই হোপ তোরা বাকি যতটুকু থাকলো পড়াশোনা করে সলভ করতে পারবি, ঠিক আছে। কারো ডাউট আছে, এনি ডাউটস, চলো আজকে অবধি, ওকে, অফ করো।